নমস্কার, সত্যবার্তা নিউজ চ্যানেলে আপনাকে সুস্বাগতম। কর্কট রাশি যদি আপনার হয়, 2026 সাল আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার বছর। প্রেমে সাফল্য, বিবাহ যোগ, শ্বশুরবাড়ির সম্পত্তি পাওয়ার যোগ, কর্মপ্রাপ্তি, কর্মরত থাকলে কর্মে উন্নতি। কি না পাবেন আপনি 2026 সালে, কখন এবং কিভাবে 2026 সাল আপনার ভাগ্য বদলাতে চলেছে তা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার জীবনের 4 মিনিট এই ভিডিওকে দিন। এই ভিডিও একবার দেখে নিলে অন্য কোনো রাশিফলের ভিডিও আপনার দেখার প্রয়োজন হবে না। আজ এই ভিডিওতে আমরা অর্থ, গাড়ি, বাড়ি, কর্মপ্রাপ্তি, পারিবারিক সম্পর্ক, জায়গা জমি, মামলা মোকদ্দমা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, শত্রু, লোন, রোগভোগ, ফাঁড়া, দুর্ঘটনা, শিক্ষা, ভ্রমণযোগ, কর্মপ্রাপ্তি, মান সম্মান, প্রতিষ্ঠা, বন্ধুত্ব, সর্বকাজে সাফল্য, আয় ইনকাম সহ শুভ রং, শুভ সংখ্যা এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তির টোটকা সহ 2026 সাল কেমন যাবে সে বিষয়ে আলোচনা করতে চলেছি। যাদের কর্কট রাশি হয় তাদের কল্পনা শক্তি ও স্মৃতিশক্তি প্রখর হয়ে থাকে, যে কোনো বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল হয়ে থাকে। এনাদের মন খুব নরম প্রকৃতির হয়ে থাকে, অল্প মেলামেশাতেই অন্যকে ভালোবেসে ফেলে। কর্কট রাশির জাতক জাতিকারা যেখানেই থাকুক সেইখানটাকেই নিজের সংসারের চোখে দেখে। চলুন এবার আসা যাক ভিডিওর মূল পর্বে। 2026 সাল আপনার কেমন কাটতে চলেছে। বছরের প্রথম দুটো মাসের মধ্যে অর্থ খরচের ভাগটা বেশ অনেকটা বেশি রয়েছে, তবে এই ব্যয়টা আপনার শুভ কাজেই হবে। সেটা তীর্থ ভ্রমণ করে হতে পারে, বাড়ি করে বা জমি কেনার জন্য খরচা হতে পারে, অথবা ধার শোধ হতে পারে। 18 মার্চের পরে থেকে আপনার জীবনের পজিটিভ পরিবর্তন আপনি অনুভব করতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে যারা আছেন, পছন্দের মানুষকে জীবন সঙ্গী বানানোর সুযোগ পেতে চলেছেন। আরে বাবা, মানে যার সাথে সম্পর্ক আছেন তার সাথে বিয়ের পিড়িতে বসতে চলেছেন। আর যারা ভাবছেন আমাদের তো বিবাহ হয়ে গিয়েছে, তাহলে 2026 সালে আমাদের জন্য কি সুখবর আছে? না, আপনাদের জন্য সুখবর আছে। সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে বাবা বা মা হতে চলেছেন আপনি 2026 সালে। এবার বাকি বন্ধুরা ভাবছেন আমার তো বিয়ে হয়নি আর প্রেম সম্পর্কের মধ্যেও নেই, তাহলে 2026 সালে আমার ভাগ্যে কি আছে? বন্ধুরা, আপনাদের জন্য সময়টা আরো ভালো। আপনাদের প্রেম সম্পর্কের যোগ রয়েছে, দেখাশোনা করেও বিবাহ যোগ রয়েছে, আবার প্রেম করে বিবাহ যোগও রয়েছে। তবে হ্যাঁ, উপযুক্ত সময়টা কিন্তু 2026 সালের 18 মার্চ থেকে অক্টোবর মাসের মধ্যে। চলুন, এতক্ষণ প্রেম বিবাহ হলো, এবার কাজকর্ম রোজগারপাতি 2026 সাল কেমন যাবে দেখে নেওয়া যাক। ব্যবসা করছেন বা নতুন করে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, দুটো ক্ষেত্রেই আপনি সফলতা পাবেন। আর যারা চাকরির চেষ্টা করছেন তাদের বছরের মাঝামাঝি সময়ের পরে থেকে সময়টা ফেভারেবল সময়। এই সময়টা আত্মীয় স্বজনদের সাথে মনোমালিন্য হতে পারে, কোনো কিছু কাজ বা যোগাযোগের ক্ষেত্রে এক চান্সে না হওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 2026 সালে আপনাদের যা যা সমস্যা আসতে পারে তার সবকিছুর জন্য গাইডেন্স এবং টোটকা থাকছে এই ভিডিওতে। বছরের শেষের দিকে কোনো ফাটকা ইনকাম বা শ্বশুরবাড়ি থেকে কোনো প্রাপ্তি আপনার হতে চলেছে। 2026 সালে দূর ভ্রমণে বাধা পড়তে পারে অথবা দূর ভ্রমণের সমস্যায় পড়তে পারেন। উচ্চশিক্ষার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত হতে পারে। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা 18 মার্চের মধ্যে সেরে ফেলুন। লোন বা মামলা মোকদ্দমা থাকলে তা মিটিয়ে নিতে 2026 সালে অক্টোবরের পরে থেকে সময়টা আপনার জন্য ভালো সময়। এগুলি ছাড়া যদি আপনার কিছু জানার থাকে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসুন এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এবার যে তথ্যগুলি আলোচনা করা হবে তা শুধু 2026 সালের জন্য নয়, আপনার সারা জীবনের জন্যই প্রযোজ্য। আপনার রাশি কর্কট হলে আপনার শুভ সংখ্যা 1, 2, 3 এবং শুভ রং সাদা। এবার দেখে নেওয়া যাক 2026 ভাগ্যফল অনুযায়ী কোন কোন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আর তার থেকে মুক্তির জন্য উপায় বা টোটকা। 2026 সালের জন্য কর্কট রাশির ক্ষেত্রে তেমন বড়সড় কোনো সমস্যা নেই। ব্যক্তিগত রাশিচক্রের প্রভাবে কোনো রকম বাধা বিঘ্ন বা সমস্যার সম্মুখীন হলে বাড়ির মধ্যে হনুমানজির ফটো লাগাতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, ভগবান শিবের পুজো পাঠ করতে পারেন। 2026 সাল আপনার ভালোভাবে কাটুক, তার জন্য আপনার এবং আপনার পরিবারকে জানাই শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।